আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সহযোগিতায় সম্ভব হয়েছে 10,000 সাবস্ক্রাইবার। ড্যাশবোর্ড রিকন্ডিশন গাড়ি আমদানি শুরু করেছে 2018 সাল থেকে, এবং আপনাদের সুবিধার কথা ভেবে আমরা রিসেন্টলি শুরু করেছি বিভিন্ন গাড়ির মধ্যে কম্প্যারিজন। সেই কম্প্যারিজনগুলো আপনাদের কতটুকু উপকারে আসে আমাদেরকে কমেন্টসে জানাতে কিন্তু ভুলবেন না। আজকে আমরা কম্পেয়ার করব রিসেন্টলি মার্কেটে আসা দুটো গাড়ি, একটা হচ্ছে করোলা ক্রস আর একটা হচ্ছে ইয়ারিস ক্রস। বাজেট সেগমেন্ট অনুযায়ী যদিও গাড়ি দুটো সেম না, তারপরেও আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে আপনারা কি করোলা ক্রস কিনবেন নাকি ইয়ারিস ক্রস কিনবেন। ভাই, আপনি তো টেস্ট ড্রাইভ দেওয়ার জন্য শোরুমে আসতে বলছিলেন, চলেন একটা টেস্ট ড্রাইভ দিই। গাড়ি চালাবেন, আপনি চালাইতে চাইলে ভাই আপনি আমাদের শোরুমে আসেন। ভাইয়া, এখন বাজে রাত্রে 9টা 20, আমি একটা কম্প্যারিজন রিভিউ করার জন্য রয়ে গেছি। আপনি বরং চা কফি খান প্লিজ। ঠিক আছে, তাহলে পাঙ্খা করে একটা কোল্ড কফি দেন। চাঁদ, আমার রুমে একটা কোল্ড কফি আর একটা পানি দাও প্লিজ। আমরা আপনাদের জন্য এখানে নিয়ে আসছি, আমার ডান হাতে আছে করোলা ক্রস আর বাম দিকে আছে ইয়ারিস ক্রস। করোলা ক্রস হচ্ছে 1800 সিসির হাইব্রিড ইউনিট এবং ইয়ারিস ক্রস হচ্ছে 1500 সিসিরও হাইব্রিড ইউনিট। এবং আপনারা জেনে থাকবেন দুটো গাড়িরই কিন্তু নন হাইব্রিড ভ্যারিয়েন্টও হয়ে থাকে। সেটা যদিও আমরা এখন পর্যন্ত নন হাইব্রিড ইউনিটটি ইম্পোর্ট করিনি। আপনাদের কারো প্রয়োজন হলে আমাদেরকে নক করতে পারেন, আমরা সেটা ইম্পোর্ট করে এনে দিব। সুতরাং ফার্স্টেই আমি আপনাদেরকে দুটো গাড়ির একটু ওভারঅল ধারণা দিয়ে দিতে চাই। ইয়ারিস ক্রসের লেন্থটা হয় 4180 মিলিমিটার আর করোলা ক্রসের লেন্থটা হয় 4490 মিলিমিটার। ইয়ারিস ক্রসটা 1765 মিলিমিটার উইডথের, যেখানে করোলা ক্রসটা 1825 মিলিমিটার উইড। ইয়ারিস ক্রসের হাইটটা 1590, যেখানে করোলা ক্রসের হাইটটা 1620। সুতরাং আমরা যেটা ফার্স্টেই বলছিলাম যে ইয়ারিস ক্রসের থেকে করোলা ক্রসটা সাইজে বেশ বড়। ইয়ারিস ক্রসের হুইল বেসটা হচ্ছে 2560 মিলিমিটার, যেখানে করোলা ক্রসের হুইল বেসটা হচ্ছে 2640 মিলিমিটার। ইয়ারিস ক্রসের ইঞ্জিনটা হয় 1500 সিসির 3 সিলিন্ডার ইঞ্জিন, যেখানে করোলা ক্রসের ইঞ্জিনটা হচ্ছে 1800 সিসির 4 সিলিন্ডার ইঞ্জিন। সো দুটো গাড়ির ইঞ্জিন টাইপটা কিন্তু ডিফারেন্ট। ইঞ্জিন টাইপ নিয়ে আমি আর আলোচনা করছি না, আমাদের দুটো গাড়িরই ইন্ডিভিজুয়াল রিভিউ আছে, আপনারা সেটা দেখে নিতে পারেন। ইয়ারিস ক্রসের কোনো সানরুফ হয় না, ইয়ারিস ক্রসটা কেবল টু টোন হয়েই হওয়া সম্ভব, যেমন আমাদের এই পার্টিকুলার ইউনিটটা হচ্ছে টু টোন। আর করোলা ক্রসটা সানরুফ সহ হয়, সানরুফ ছাড়াও হয়। সানরুফটা যেহেতু খোলে না, এটাকে আমাদের দেশে অনেকেই মুনরুফ বলে থাকে। ইয়ারিস ক্রসের হেডলাইটের মধ্যে থাকে এটা হচ্ছে পার্কিং লাইট, একটা এলইডি হেডলাইট এবং হাইবিমের জন্য আরেকটা সিঙ্গেল এলইডি লাইট। অপরদিকে করোলা ক্রসের উপরে যে চারটা ছোট ছোট এলইডি লাইট দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে মূলত ইন্ডিকেটর লাইট, আর এটা হচ্ছে সিঙ্গেল প্রজেকশন বাইবিম এলইডি হেডলাইট। ইয়ারিস ক্রসে এখানে ডিআরএল এর জন্য এই লাইটটা থাকলেও করোলা ক্রসে ডিআরএল এর জন্য এরকম আলাদা করে কোনো লাইট নাই। দুটো গাড়িতেই পার্কিং সেন্সর ইউজুয়ালি থাকে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। ইয়ারিস ক্রস এবং করোলা ক্রসের দুটো গাড়িতেই 360 ডিগ্রি ক্যামেরা সহ আসতে পারে। যেগুলোতে 360 ডিগ্রি ক্যামেরা থাকে সেটা গাড়ির সামনের এই অংশটাতে ক্যামেরা দেখে আপনারা বুঝতে পারবেন। সাইড থেকে যদি আমরা একটু দেখি, এই দুটো গাড়ি যেহেতু জেড লেদার প্যাকেজের, দুটোতেই 18 সাইজের অ্যালয় সহ আসে। বাট করোলা ক্রসের টায়ার প্রোফাইলটা একটু বেশি হয়, এটা হচ্ছে 225 আর এটার টায়ার প্রোফাইলটা হচ্ছে 215, অর্থাৎ আপনার টায়ারের ডাইমেনশনের ডিফারেন্সটা বললাম। আর লেটেস্ট মডেলের এই গাড়িগুলোর সবগুলোই হয় কিলেস এন্ট্রি সহ। দুটো গাড়িতে ফুয়েল ট্যাঙ্কের ক্যাপাসিটি হচ্ছে অ্যারাউন্ড 42 to 43 লিটার। এটাতে আপনারা ফুল ট্যাঙ্কে কতদূর যেতে পারেন আমাদেরকে একটু কমেন্টসে জানাবেন। আমরা যদি পেছন থেকে দুটো গাড়ি একটু দেখি, দুটো গাড়ির পেছনে ভিজিবল ডিফারেন্স আছে। করোলা ক্রসটা একটু ওয়াইড, যেখানে ইয়ারিস ক্রসটা একটু লেস ওয়াইড,
এবং দুটোতেই টেইল লাইটের মধ্যে বেশ কিছু সিগনিফিকেন্ট ডিফারেন্স আমরা ভিজিবল ডিফারেন্স দেখতে পাচ্ছি। দুটো গাড়ি পেছন থেকে শার্ক ফিন অ্যান্টেনা থেকে শুরু করে অন্যান্য স্ট্যান্ডার্ড ফিচারগুলো দুটো গাড়িতেই অ্যাভেলেবেল আছে। করোলা ক্রসের ম্যাক্সিমাম গাড়িগুলোতে পাওয়ার টেলগেট থাকলেও ইয়ারিস ক্রসের প্রতিটা ইউনিটে পাওয়ার টেলগেট নাও থাকতে পারে। পাওয়ার টেলগেট থাকে কি করে সেটা আপনারা এটার কি দেখে বুঝতে পারবেন। ইয়ারিস ক্রস এবং করোলা ক্রস দুটো গাড়িতেই পেছনে অ্যাম্পল ট্রাঙ্ক স্পেস আছে, যেখানে ইয়ারিস ক্রসের ট্রাঙ্ক স্পেসটা হচ্ছে 397 লিটার এবং করোলা ক্রসের ট্রাঙ্ক স্পেসটা হচ্ছে 433 লিটার। এই দুটো গাড়িতেই আপনি টায়ার ইনফ্লেটর অথবা স্পেয়ার টায়ার এই দুটোর যে কোনো একটা পাবেন। আসুন এবার আমি আপনাদেরকে দুটো গাড়িরই একটু ইন্টেরিয়রটা দেখিয়ে দেই। ইয়ারিস ক্রস এবং করোলা ক্রস দুটো গাড়িরই স্টিয়ারিংয়ের মধ্যে একটা ভিজিবল ডিফারেন্স আছে। এখানে ক্রুজ কন্ট্রোল থেকে শুরু করে অন্য বেসিক যত ফিচার থাকা দরকার তার সবই এখানে স্টিয়ারিংয়ে আছে, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি মাল্টিমিডিয়া স্টিয়ারিং, যেটা ইয়ারিস ক্রস এবং করোলা ক্রস দুটোতে আছে। জাস্ট ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট। এই দুটো গাড়িরই ইনফোটেনমেন্ট সিস্টেমের একটা খুব ভালো সুবিধা হচ্ছে দুটোর ইনফোটেনমেন্ট সিস্টেমকেই আপনি ইংলিশে কনভার্ট করতে পারবেন, যেটা আপনার একটু ওল্ডার মডেলের গাড়িগুলোতে কিন্তু পসিবল হয় না। সিটিটার আপনার দুটো গাড়িরই হায়ার ট্রিমের প্যাকেজগুলোতে থাকে, কিন্তু লোয়ার ট্রিমের গাড়িগুলোতে কিন্তু সিটিটারের প্রভিশন নাও থাকতে পারে। ইয়ারিস ক্রসটা হেড আপ ডিসপ্লে সহ কিছু কিছু ইউনিট আসলেও করোলা ক্রসগুলোতে হেড আপ ডিসপ্লে সবগুলোতে আমরা দেখিনি। করোলা ক্রস এবং ইয়ারিস ক্রস দুটোরই হায়ার ট্রিম, স্পেশালি জেড প্যাকেজগুলোতে বা জেড লেদার প্যাকেজগুলোতে সিটটা লেদার হয়। আর আপনারা যদি এস প্যাকেজের গাড়িগুলো কিনেন বা জি প্যাকেজের গাড়িগুলো কিনেন সেখানে লেদার সিট নাও আসতে পারে। দুটো গাড়িতেই এখানে ড্রাইভ মোডের বাটন থাকে, ট্র্যাকশন কন্ট্রোল, ইভি মোড, ব্রেক হোল্ড এবং পার্কিং, এই সবগুলোর বাটন এখানে এক একটাতে এক এক রকম ওরিয়েন্টেশনে থাকে। ওভারঅল ইন্টেরিয়রের ওরিয়েন্টেশনটা একটু ডিফারেন্ট থাকলেও বেসিক যে ফিচারগুলো সেটা ইয়ারিস ক্রস এবং করোলা ক্রসে অলমোস্ট সেম। চলুন আপনাদেরকে একটু ব্যাক স্পেসটা দেখিয়ে দিই। ইয়ারিস ক্রসের পেছনে যখন আপনি বসছেন সেখানে লেগ রুমটা একটু কম মনে হলো, হেডরুমটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি আছে। ইয়ারিস ক্রসের পেছনে এখানে কোনো এসি ভেন্ট নাই, যেটা আমার একটা ড্রব্যাক মনে হয়েছে, কিন্তু করোলা ক্রসের কিন্তু পেছনে আপনি এসির ভেন্ট পেয়ে যাবেন। ইয়ারিস ক্রসের আর্মরেস্টটা হচ্ছে এভাবে করে খুলতে হয় এবং এখানেই এটার মধ্যেই কাপ হোল্ডারটা আছে। করোলা ক্রসের আর্মরেস্টটা একটু উপরে, যেটা ইয়ারিস ক্রসের আর্মরেস্টটা একটু নিচে, বাট ওভারঅল বসতে কোনোটাতে খুব একটা ডিফিকাল্টিস হয় না। এর আগে যেটা বলেছিলাম, ইয়ারিস ক্রসে সানরুফের কিন্তু কোনোই প্রভিশন নাই। করোলা ক্রসতে আপনি মুনরুফের প্রভিশন পাবেন, তো অ্যাটলিস্ট উপর থেকে আপনারা সানলাইট অথবা মুনলাইট দুটোরই আপনি ভেতরে কেবিনে পেয়ে যাবেন। চলুন একটু ইঞ্জিন কম্পার্টমেন্টের ডিফারেন্সটা দেখাই। ইঞ্জিন কম্পার্টমেন্টটা যদি একটু খুলি, সরি তুরি বোধ হয় ইনডোরে কাজ করে না, ম্যানুয়ালি খুলতে হবে। করোলা ক্রসের এখানে ইঞ্জিন কম্পার্টমেন্টটা বেশ বড়, যেহেতু গাড়িটাও বড়, যেমন এটার যে অক্সিলারি ব্যাটারি সেটার প্রভিশন কিন্তু এখানে সামনেই। আর ইয়ারিস ক্রসের ইঞ্জিনটা হচ্ছে 3 সিলিন্ডার 1500 সিসির ইঞ্জিন, আপনারা সেই ইঞ্জিনটা এখানে দেখতে পাচ্ছেন। আমি একটা ছোট জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স। এই দুটো গাড়ির করোলা ক্রসের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 8.1 আর ইয়ারিস ক্রসের গ্রাউন্ড ক্লিয়ারেন্সটা হচ্ছে 8.3। ইয়ারিস ক্রস এবং করোলা ক্রস দুটোরই ফুয়েল ইকোনমি অলমোস্ট কাছাকাছি। আপনারা বাংলাদেশের রাস্তায় ঢাকাতে 12 থেকে 15, 16, 17, 18 পর্যন্ত পেতে পারেন, আর হাইওয়েতে অ্যারাউন্ড 25 থেকে শুরু করে এর বেশি পেতে পারেন। ফুল ইকোনমিটা কত পাবেন সেটা ডিপেন্ড করে আপনার রোড কন্ডিশন, ড্রাইভিং স্টাইল এবং হচ্ছে ফুয়েল কোয়ালিটি সহ আরও বেশ কিছু ছোটোখাটো প্যারামিটারের উপর। আপনি যদি যত স্মুথ ড্রাইভ করবেন তত বেটার ফুয়েল ইকোনমি আপনি চাইতেই পারেন। এতক্ষণ পর্যন্ত আমরা আপনাদের জন্য একটা ইয়ারিস ক্রস এবং করোলা ক্রসের মধ্যে বেসিক কম্প্যারিজন করার চেষ্টা করলাম। ইয়ারিস ক্রসটা হয় 1500 সিসির, যেখানে করোলা ক্রসটা হয় 1800 সিসির। 1500 সিসি হওয়ার কারণে ইয়ারিস ক্রসের এআইটি হয় মাত্র 25,000 টাকা, যেখানে করোলা ক্রসের এআইটিটা হয় 50,000 টাকা। ইয়ারিস ক্রসের মধ্যে স্পেসটা কম্পারেটিভলি একটু কম, যেখানে করোলা ক্রসটা আরেকটু বেটার লাক্সারি। ইয়ারিস ক্রসের প্রাইসটা হয় 40 লাখের নিচে, যেখানে করোলা ক্রসের প্রাইসটা হয় 45 থেকে শুরু করে উপরের দিকে, এটা 60 পর্যন্ত যেতে পারে। তো আপনারা আপনাদের বাজেট অনুযায়ী গাড়িগুলো সিলেক্ট করতে পারেন। যাদের বাজেটটা একটু কম তারা ইয়ারিস ক্রস, আর যাদের বাজেটটা বেশি আছে তারা করোলা ক্রস নিতে পারেন। আজকের এই ভিডিওটা আমরা পুরোটাই ইনডোরে শ্যুট করেছি। আমাদের ইনডোরের শ্যুটিংটা কেমন হয়েছে সেটা কমেন্টসে জানাতে ভুলবেন না। আপনারা কি অ্যাকচুয়ালি ইনডোরের শ্যুটিংটা বেশি পছন্দ করেন নাকি আউটডোরের শ্যুটিংটা বেশি পছন্দ করেন, আমাদেরকে কমেন্টসে জানাবেন। ভাই একটা কথা বলি, নিজেরে সব জানতা মনে করেন না। টেস্ট ড্রাইভ ছাড়া আপনি কিসের রিভিউ করেন?